সকাল সকাল এক কাপ গরম চা দিয়ে দিনটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমেই জানাই আমার এসপি উন্নিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। শীতের সকালে চায়ের স্বাদ নিতে নিতে আমার চোখ পড়লো আমার মায়ের তৈরি এই সুন্দর ছোট্ট ফুল বাগানে। কত রঙিন ফুল ফুটেছে দেখো। আর এখন যেহেতু শীতকাল, তাই তো এখন নানান রকম ফুলের আগমন ঘটতে দেখা যাচ্ছে। আর এই কাগজ ফুল গাছে দেখো কেবলমাত্র ফুল আসছে। এই ফুলের রঙটা দেখো কি মিষ্টি। আমি তো একে কাগজ ফুল বলেই ডেকে থাকি। অবশ্য এর আরও অনেক রকম নাম আছে। আর এই চন্দ্রমল্লিকা গাছে দেখো গাছ ভরে কড়ি এসেছে, কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে। আর এই রকম গাছ ভরে কড়ি দেখে ফুলপ্রেমীদের মধ্যে তো আলাদাই এক শান্তি অনুভব হয়। আর এই হাজারি গোলাপের রঙটাও কিন্তু বেশ মিষ্টি। আর এই শীত মানেই তো গাঁদা ফুল, যার কিনা লাল, হলুদ, কমলা রকমারি সব রং পাওয়া যায়। কিন্তু দেরি না করে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল 8:30টার ট্রেন ধরবো বলে। অবশেষে একটা উইন্ডো সিট নিয়ে বসে পড়েছি। আর এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে অবশেষে আমি পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনের কাছাকাছি। কিছু কাজ সেরে আবারও স্টেশনে ফিরে আসলাম। ভেবেছিলাম ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি খাবো, কিন্তু সেটা আর সময়ের অভাবে হয়ে উঠলো না। অবশেষে আবারও একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। উইন্ডো সিটে বসে এরকম একটা ভিউ দেখতে যেতে যেতে কার না ভালো লাগে তোমরা একবার বলো তো। আমার কিন্তু বেশ ভালো লাগে। আসার পথে আমি একটু কালিনারায়ণপুর স্টেশনে নেমেছিলাম। আর এই স্টেশনের সাইডের ভিউটা তোমরা একবার দেখো। আমার কিন্তু এই স্টেশনটাকে বেশ ভালো লাগে। তারপরে এরকম একটি নদী পার হয়ে অবশেষে আমি রওনা দিলাম বাড়িতে। তোমরা ভাবছো বাড়ি ফিরে আবারও কেন রেডি হচ্ছি কারণ আবারও আমি যাব মেলায় ঘুরতে। সেই কারণেই এখন আবারও রেডি হওয়া। অবশেষে মেলায় ঘুরে অনেক কিছু কিনে কেটে 30 টাকায় এত বড় একখানা রোল খেয়ে চলে এলাম। পরে আবারও গিয়েছিলাম এই বাইপাসের শান্তিপুরের বিখ্যাত চায়ের দোকানে, যেখানে মাটির ভাঁড়ে চা পাওয়া যায়। শীতের রাতে চা খেয়ে অবশেষে আমি বাড়ির পথে রওনা দিলাম। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।